দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা পৃথিবীর জঘন্যতম হামলা করেছিল যে দেশটার উপরে, ওই দেশের নাম হচ্ছে জাপান। আমেরিকা তখন জাপানের উপরে দুটো অ্যাটম বোমা, পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে। জাপানের হিরোশিমা এবং নাগাসাকি, এই দুটি অঞ্চল। ওই অ্যাটম বোমা এত জঘন্য, এত ভয়াবহ, জাপানের লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে মরে গেছে। শুধু তাই না, ওই অ্যাটম বোমা যেখানে ফেলা হয়েছিল ওই হিরোশিমা নাগাসাকিতে আজও পর্যন্ত কোনো একটা ফসল জন্মায় না, এতটা বিষাক্ত। আমেরিকা সেই অ্যাটম বোমা জাপানের উপরে ফেলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, জাপান চিন্তা করলো ব্যাস অনেক হয়েছে, অনেক হয়েছে, আর শত্রুতা সংঘাতের দিকে যাওয়া দরকার নাই। এবার সময় এসেছে দেশ গড়ার কাজে মনোযোগ দেওয়ার। আর শত্রুতা সংঘাত তারা বাড়ায় নাই। শত্রুতা সংঘাত না বাড়িয়ে জাপান তাদের শিক্ষা খাতের উন্নয়নের দিকে মনোনিবেশ করেছে, তাদের প্রযুক্তিগত উন্নয়নের দিকে মনোনিবেশ করেছে, তাদের বিজনেস কমার্শিয়াল জোনগুলোকে ডেভেলপ করার জন্য তারা এগিয়েছে, তাদের কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করছে। এবং তাদের সবচেয়ে বড় ক্ষতি যারা করেছে ওই আমেরিকা, সময়ের ব্যবধানে আজকে জাপানের সবচেয়ে ভালো বন্ধু। আমেরিকার আবার সংঘাত হয়েছিল এক সময় ব্রিটেনের সাথে, আজ ব্রিটেন এবং আমেরিকা আবার সময়ের সবচেয়ে ভালো বন্ধু। তার মানে কি, বন্ধু সব সময় বন্ধু থাকে না, আবার শত্রু সব সময় শত্রুও থাকে না। আমার দেশের চেতনা ব্যবসায়ীরা তারা পাকিস্তানের পতাকা পায়ের নিচে দিয়ে পাড়ায়, তারা বলে তারা আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু, 54 বছর আগে দুশ্মনী করেছে, এখনো এই চেতনার ট্যাবলেট বিক্রি করে করে খায়। অত 54 বছর আগে পাকিস্তান তোমার জানা ক্ষতি করেছে, দেশ স্বাধীন হওয়ার পরে হিন্দুস্তান তোমার তার চেয়ে বেশি ক্ষতি করে দিয়েছে। এটা তুমি দেখো না। আহারে, মুসলমান আজ বন্ধুও চিনে না, শত্রুও চিনে না। জাপানের উদাহরণ দিয়ে গেলাম তোমার কাছে। আমেরিকা তার সবচেয়ে বড় ক্ষতি করেছে, কিন্তু দেশ গড়ার লক্ষ্যে সমস্ত শত্রুতা সংঘাত সব ভুলে গিয়ে, বিভেদ ভুলে গিয়ে আমেরিকার সাথে হাতে হাত মিলিয়ে দেশ গড়ার কাজে তারা মনোনিবেশ করেছে। আজ আমাদের জাতিসত্তা, স্বকীয়তা সবকিছু টিকিয়ে রাখতে গেলে পাকিস্তানের সাথে একটা সুন্দর সুসম্পর্ক রাখা দরকার ছিল। তার কারণ আমার একদিকে বঙ্গোপসাগর, একদিকে মায়ানমার, আর সবদিকে ভারত। আমার পাশে কোনো মুসলিম কান্ট্রি নাই। আর মুসলমানের যদি কোনো শত্রুতা হয়েও থাকে, দিন শেষে ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে একজন মুসলমানের সবচেয়ে ভালো বন্ধু আরেকজন মুসলমানই হতে পারে, কোনো মুশরিকের বাচ্চা নয়। এটা স্বাভাবিক। কিন্তু আজ আমরা বন্ধুকে দূরে ঠেলে দেই আর শত্রুরে কোলের মধ্যে বসাই, যে কারণে 54 বছরে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি নাই। শুধুমাত্র চেতনা দণ্ডটাই সোজা হয়ে দাঁড়াইছে। চেতনা দণ্ডটাই ছিল, মেরুদণ্ড ছিল না। যার ফলে আপনি দেখবেন এদেশে ধর্মের বিরুদ্ধে কথা বলে পার পাওয়া যায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে পার পাওয়া যায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পাওয়া যায়, এমনকি নিজের দেশের বিরুদ্ধে কথা বলেও পার পাওয়া যায়। কিন্তু এই দেশে এখনো পর্যন্ত দিল্লির বিরুদ্ধে কথা বলে পার পাওয়া যায় না, যেমন পার পায় নাই ওসমান হাদির মতো যুবক। দিল্লির কালো ছায়া, দিল্লির নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই টার্গেটে পড়ে গিয়েছে। গতকাল 16 ডিসেম্বর রাজধানী ঢাকার বুকে 2টা প্রোগ্রাম করলাম। 2টা প্রোগ্রামে বলে আসলাম, আমরা শুধুমাত্র বিজয় দিবস পেয়েছি, সত্যিকারের বিজয় পাই নাই। স্বাধীনতা দিবস পাইছি, আসল স্বাধীনতা পাই নাই।
আসল স্বাধীনতা পাইলাম কিভাবে ভাই? এখনো পর্যন্ত স্বাধীনভাবে আমি বলতে পারি না, এখনো পর্যন্ত স্বাধীনভাবে আমি লিখতে পারি না, এখনো পর্যন্ত আমার চিন্তার স্বাধীনতা নাই, এখনো পর্যন্ত এই দেশে প্রপার ধর্মীয় স্বাধীনতাটুকুর ক্ষেত্রে হস্তক্ষেপ করা হয়। তাহলে আমার স্বাধীনতা, আমার বিজয় কোথায় গেল? আমার স্বাধীনতা, আমার বিজয় হবে সেদিন যেদিন আমার মাথার উপরে দিল্লির কোনো কালো ছায়া থাকবে না। আমি স্বাধীনভাবে মুসলমান হিসাবে আমার দেশে আমি কাজ করতে পারবো, ঠিক কিনা? সেই দিন হবে আমার প্রকৃত স্বাধীনতা। এই জন্য আমার ভাই, বন্ধুরে চেনা লাগবে, শত্রুরেও চেনা লাগবে। যেই পাকিস্তানকে তুমি গালিগালাজ করো, যার পতাকা তুমি পায়ের নিচে দিয়ে পিষো, তাতে তার কি ক্ষতি হয়? আর যেই ভারতের জন্য তুমি এত কথা বলো, তাতে ভারত তোমার কি দেয়? ভারতের পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানেরও আছে, শুধু মধ্যখানে আমরা যারা চেতনা ব্যবসা করি আমাদের কিচ্ছু নাই, এমনিই লাফাই। এজন্য চেতনা ব্যবসা বাদ দেন, সব দল একত্রিত হয়ে দেশটাকে কেমনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে ভাবা দরকার। বাংলাদেশটাকে এগিয়ে নিতে কোনো একক দলের পক্ষে সম্ভব এটা আমি মনে করি না। আমার বিশ্বাস বাংলাদেশটাকে এগিয়ে নিতে হলে এদেশের রিকশাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, জুতা সেলাই করনেওয়ালা, তার থেকে শুরু করে বঙ্গভবন, গণভবনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত সর্বস্তরের মানুষকে ভেদাভেদ বলে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে, অন্যথায় হবে না। এখন আমরা ভাগ ভাগ করে ফেলেছি, তুমি স্বাধীনতার পক্ষ শক্তি, আর তুমি স্বাধীনতার বিপক্ষ শক্তি, আর তোমরা নিরপেক্ষ শক্তি। একই দেশের মধ্যে ভাগ ভাগ করে 2টা 3টা 4টা গ্রুপ বানায় দিচ্ছে। যে দল যখন ক্ষমতায় আসে তারা তখন স্বাধীনতার পুরা স্বাধীনতাকে যেন তারা হোল্ড করে, যে দল যখন ক্ষমতায় যায় যেন পুরা স্বাধীনতা তাদের বাপের সম্পদ তারা কিনে নেয়। আর যারে তারে ভাল লাগে না তারাই পাকিস্তানি রাজাকার বলে গালিগালাজ শুরু করে, তাকেই বলে পাকিস্তানপন্থী। যদি দেশের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাকে পাকিস্তানপন্থী বলে তুমি গালি দাও, তাইলে ভাই তুমি কিন্তু হিন্দুস্তানপন্থী হয়ে গেছো। তুমি হিন্দুস্তানপন্থী। আমি যদি পাকিস্তানপন্থী হই, তুমি তো হিন্দুস্তানপন্থী। তবে আমি তো আসলে পাকিস্তানপন্থীও না। আমার পরিচয়, আমি বাংলাদেশপন্থী মুসলমান। সবার আগে আমার দেশ, দেশের স্বার্থ সবার আগে। নিজের দেশের মানুষের মধ্যে ভেদাভেদ করে বাঙালি জাতি ছাড়া পৃথিবীতে আর কোনো জাতি আছে বলে আমার জানা নাই, যারা নিজের দেশের মানুষকে ভেদাভেদ করে দূর ঠেলে দেয়। ভিন্ন মত থাকলেই তাকে ভেদাভেদ করে দূর ঠেলে দেয়। এভাবে করলে জীবনে কোনোদিন দেশটাকে এগিয়ে নেওয়া যাবে না। বিগত দিনে যাদের সাথে ছিলেন, এক কাপে চা খেয়েছেন, বিগত দিনে যাদেরকে নিয়ে কাজ করেছেন, তখন তারা স্বাধীনতা বিরোধী ছিল না। এখন ভিন্ন হয়ে গেছে বলে স্বাধীনতা বিরোধী। তার মানে আমরা বুঝতে পেরেছি, সাথে থাকলে সঙ্গী আর দূরে গেলেই জঙ্গি। আছে না নাই? তো শত্রু সব সময় শত্রু থাকে না, বন্ধু সব সময় বন্ধু থাকে না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু শত্রুর সন্তানকে কাছে পেয়েও ছেড়ে দিয়েছেন। তার কারণ, তার কথা হচ্ছে এই বাচ্চার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, শত্রুতা থাকলে তার বাপের সাথে আছে, ছেড়ে দিয়েছেন। আমার ভাই কাফের মুশরিকেরা কিছুদিন পরে সিদ্ধান্ত নিয়েছে খুবাইবকে আর জীবিত রাখা যাবে না, তারে হত্যা করে ফেলতে হবে। যেই সিদ্ধান্ত সেই কাজ। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বাহিরে বের করা হয়েছে। ততদিনে রুগ্ন শরীর, না খেতে না খেতে দেহটা কঙ্কালসার হয়ে গেছে, এমনিতেই তিনি দুর্বল হয়ে গেছেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাঠের পেরেক, কাঠের তক্তার সাথে বড় বড় লোহার পেরেক ঠুকে দিয়ে হাত পা কাঠের তক্তার সাথে লাগায় দিয়েছে। এবার সেই কাঠের তক্তাটা উঁচু করে ধরেছে, খুবাইবকে শুলিতে চড়ানো হয়েছে। হাত থেকে রক্ত পড়ছে, পা থেকে রক্ত পড়ছে। হাত পা পেরেক দিয়ে কাঠের তক্তার মধ্যে লাগিয়ে দিয়েছে। জীবন তো এমনি শেষ হয়ে গেছে, মরণ তো কিছু সময় পরে এমনি হয়ে যাবে। কিন্তু কাফের মুশরিকেরা আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এত জঘন্যভাবে কষ্ট দিয়ে মেরেছেন, পৃথিবীর ইতিহাসে যারা দৃষ্টান্ত বিরল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিকেরা হাতের মধ্যে টেটা নিয়েছে। মাছ ধরার সময় আমরা যে টেটা ব্যবহার করি,
মাছের এক দিক দিয়ে ঢুকায় আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এমন হাতের মধ্যে ধারানো লোহার কাঁটা নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে জীবিত অবস্থায় তার শরীরের মধ্যে বিদ্ধ করা হচ্ছে, একটা একটা করে ফুটা করা হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখনও জীবিত। ফুটা করতে করতে শরীরের মধ্যে আর কোনো জায়গা নাই, যে জায়গা ফুটা করা বাকি আছে ফিনকি দিয়ে রক্ত ঝরছে প্রতিটা ফুটা থেকে। এমন সময় একজন কাফের বলল, আল্লাহর নবীর সাহাবী খুবাইব, তোমারে ছেড়ে দেব বাঁচায়া দিব, তুমি শুধুমাত্র একবার বলো মুহাম্মদের আদর্শ ছেড়ে তুমি আমাদের আদর্শ গ্রহণ করবা, মুহাম্মদকে তুমি একটা গালি দিয়ে দাও। নাউজুবিল্লাহ, কোন একটা গালি দিয়ে দাও, মুহাম্মদের আদর্শ পরিত্যাগ করলাম, একবার বলো ছেড়ে দিব তোমাকে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু যেই কাফের এই কথা বলেছে তার মুখের মধ্যে থুথু মারলেন, থুথু দিয়ে বললেন, আল্লাহর নবীর আদর্শ থেকে এক চুল পরিমাণ সরে যাব, বিনিময়ে তুমি আমার জীবন ভিক্ষা দিবা। এমন জীবন রাখার চাইতে বিশ্ব নবীর আদর্শের উপরে টিকে থেকে আমার মৃত্যুটাই আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আমার ভাইরা সাহাবায়ে কেরাম, ইমানের পরীক্ষায় তারা এতটা অবিচল, এতটা অটল, প্রয়োজনে জীবন দিবে, কল্লা দিবে, তবে আল্লাহ দিবে না। প্রয়োজনে জীবন দিবে, শহীদ হয়ে যাবে, বিশ্বনবীর আদর্শ থেকে এক চুল পরিমাণও তারা কখনো ছেড়ে যাবে না। এজন্য আল্লাহ বললেন, ইমানদার ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ইমানের পরীক্ষা ছাড়া কাউকে আমি আল্লাহ ছাড়া দিব না। এই জন্য দুনিয়াতে যার ইমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি না কম? বেশি। শুধুমাত্র মৌখিক ইমানের দাবি করলেই জান্নাত পাওয়া যাবে না, বরং ইমানটা আসল না ভেজাল, নকল না খাঁটি, এটা পরীক্ষা করার জন্য একজন পরীক্ষক আছে। আমার ভাই এবার একটু জবাব দেন বুঝে থাকলে। দুনিয়াতে যত মানুষ নিজেদেরকে ইমানদার দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে, এরা সবাই কি জান্নাতে যাবে নাকি? কথা কয় না। সব বাদ দেন, বেশি দূরে যাওয়া দরকার নাই। আজকে সাতক্ষীরাতে যেই লক্ষ লক্ষ মানুষ আছে, আপনাদের এই গ্রামে যত মানুষ আছে, পুরা একটা সপ্তাহ চলে গেছে, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না এমন মুসলমান ইমানদারও আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ইমানদার দাবি করলেই জান্নাত দিয়ে দিতেন, তাইলে প্রচন্ড শীতের রাতে ফজরের ওযু করে যে লোকটা নামাজ আদায় করে মসজিদে গিয়ে, তারেও জান্নাত দেওয়া লাগতো। আবার যে সারা বছর নামাজ পড়ে না, তারেও জান্নাত দেওয়া লাগতো। কিন্তু আমার আল্লাহ তাআলা অবিবেচক নয়, জান্নাত যারে তারে আল্লাহ দিবে না, জান্নাত দিবে শুধু তাদেরকে যাদের ঈমান আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন। দুনিয়াতে ঈমানের পরীক্ষা দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেবে না। ঈমান এমন দামি জিনিস, একজন মুমিনের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি জিনিসের নাম ঈমান। আমার ভাইয়েরা জবাব দেন, আপনার জীবনে সবচেয়ে দামি জিনিসের নাম টাকা পয়সা, রাজনৈতিক ক্ষমতা নাকি ঈমান? ঈমান। কারণ টাকা গেলে টাকা পাওয়া যায়, টাকা ছাড়া দুনিয়াতে কষ্টে মষ্টে চলাও যায়। ওই যে রাস্তায় পাগল শুয়ে থাকে, ভিক্ষুক ঘুমায় থাকে, তার ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, কিন্তু দিন চলে যায়। ক্ষমতা ছাড়া দুনিয়াতে মানুষ টেকা যায়, বাঁচতে পারে। ক্ষমতায় যায় নাই 25-30 বছর, সমস্যা নাই, টিকে যাবে, বাঁচে যাবে। কিন্তু আমার ভাই, টাকা ছাড়া চললে চলা যায়, ক্ষমতা ছাড়া চললে চলা যায়, কিন্তু ঈমান ছাড়া যদি আপনি চলেন, আর এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, ঈমান ছাড়া কোনো মানুষকে আল্লাহর জান্নাত আল্লাহ দিবে না। তাইলে আমার ভাইরা, এতটুকু বুঝে থাকলে তো আমরা এটাও বুঝলাম, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিসের নাম ক্ষমতা,
টাকা এগুলা না, সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। সবচেয়ে দামি জিনিসের নাম কি? ঈমান। কিন্তু এখন দুর্ভাগ্যজনক সত্য, টাকা পয়সা জমাবার আর কামাবার জন্য আমাদের যত পাগলপন, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা যত পাগল পারা, টাকা পয়সা জমাবার আর কামাবার জন্য আমরা যত পাগল পারা, ঈমানটা ধরে রাখার জন্য আমরা তত পাগল না। এই জন্য এই জাতির মাঝে অনেক মানুষ পাওয়া যায় যে হারাম খোর হয়ে গেছে, হারামের মধ্যে ডুবে ডুবে নিজের ঈমানটাকে বিশেষ করে দিচ্ছে। আবার এমন অনেক মানুষ পাওয়া যায় যে শুধুমাত্র একবার ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে ঈমানটা বিক্রি করে দিতে পারে। আছে না নাই? ঈমানের দাম তার কাছে নাই, ঈমানটা সে বুঝেই নাই, শুধুমাত্র মুখে ঈমানের দাবি করেছে। মুখে মুখে ঈমানের দাবি করলেই আল্লাহ জান্নাত দিবে না। জান্নাত দেওয়ার আগে আপনার ঈমানটা আসল না নকল এটা পরীক্ষা করবেন কে? আরো জোরে কোন? আমার ভাই, পরীক্ষা করা কেন দরকার? ঈমানের পরীক্ষা করা কেন দরকার? ঈমানের পরীক্ষা করা এই জন্যই দরকার, বাজারে যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসের নকলও তৈরি হয় বাজারে তত বেশি। কথা কয় না? রোজার ঈদ, কোরবানির ঈদের সময় জাল টাকার ছড়াছড়ি হয়ে যায়। অপরিচিত কোনো দোকানদার, তাকে যদি আপনি 1000 টাকার একটা নোট দেন ঈদের বাজারে, টাকাটা হাতে নিয়ে এসে ক্যাশের মধ্যে ঢুকায় না। দোকানদার যদি চালাক চতুর হয়, টাকাটা আগে পরীক্ষা করে, লাইটের দিকে ধরে, সূর্যের দিকে ধরে, দুই কোনা মিলায়, আবার কেমন যেন ঘষা মশা দেয়, একদম হাটের মধ্যে মুট করে ফেলায়। আমি জিজ্ঞেস করলাম, এইভাবে মুট করে ফেলাইলে লাভ কি? কয় হুজুর, যদি আসল হয় তাইলে আবার আগের মতো সোজা হয়ে যাবে, আর যদি নকল হয় তাইলে মোটার কোনোদিন খুলবে না, একদম থুবায় থাকবে। আমার ভাই লক্ষ্য করেন, 500 টাকা দিলে চেক করে, 1000 টাকা দিলে চেক করে। দোকানদাররে যদি আপনি 5 টাকা দামের একটা কেক খায়া 5টা টাকা হাতের মধ্যে দেন, আপনি অপরিচিত মানুষ, কিন্তু দোকানদার 5 টাকার নোটটা চেক করবে না। তার কারণ তার কাছে 1000 টাকা 500 টাকার দাম আছে, 5 টাকার তেমন দাম নাই। সে ভালো করেই জানে নকল হইলে 1000 টাকা 500 টাকা হবে, 5 টাকা হবে না। যে জিনিসের দাম বেশি ওই জিনিসটা নকল হয় বেশি। এখন আপনি তো বললেন ঈমানের দাম সবচেয়ে বেশি, তাহলে ঈমানের দাম যদি সবচেয়ে বেশি হয়, ঈমানের সবচেয়ে বেশি নকল আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জমিনে এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা শুধুমাত্র নিজেদেরকে মৌখিকভাবে ঈমানদার দাবি করবে, বস্তুত তাদের ঈমানটা আসল না, তাদের ঈমানটা খাঁটি না, তাদের ঈমানটা হবে ভেজাল। আর ওই ভেজাল ঈমানদার আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল মক্কার জমিনে, যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল ওই প্রেক্ষাপটটা হচ্ছে, সর্বপ্রথম মক্কি জিন্দেগিতে প্রথম 3 বছর রাসূলের দাওয়াত ছিল গোপনে গোপনে, প্রকাশ্যে না। সাহাবায়ে কেরাম ঈমান আনতেন গোপনে, নামাজ পড়তেন গোপনে, রোজা রাখতেন গোপনে, সব গোপনে গোপনে। প্রথম 3 বছর প্রকাশ্যে ইসলাম আসে নাই। কিন্তু মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে হঠাৎ করে 7 জন ঈমানদারের নাম কাফেরদের হাতে চলে গেছে। যুগে যুগে ইসলামের সবচেয়ে বড় বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। আজও মুসলিম উম্মার মধ্যে এমন কিছু মুনাফিক ঘাপটি মেরে থাকে যে মুনাফিকদের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ঠিক কিনা? মুনাফিকদের কারণে 7 জন ঈমানদারের নাম কাফেরদের হাতে চলে গেছে।
এই 7 জন ইমানদারের অন্যতম 2 জন ছিলেন, একজন হচ্ছে বেলাল, কি নাম সবাই বলেন, আরেকজন ইসলামের প্রথম নারী শহীদ, তার নাম হচ্ছে সুমাইয়া, কি নাম, সুমাইয়া। 7 জনের মধ্যে এই 2 জন তাদের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ ছিল। বেলাল তো গোলাম ছিলেন আর সুমাইয়া তো নারী। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহাল ভর মজলিসে তপ্ত দুপুরের রোদের মধ্যে 2টা খেজুর গাছের সাথে বেঁধে ফেলেছেন, হাত 2টা 2 দিকে, পা 2টা 2 দিকে, শরীর থেকে সব জামা কাপড়গুলো একটার পর একটা খুলে ফেলেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সন্তান এবং তার স্বামীকেও তার সামনে উল্টো করে হাত পা বেঁধে ফেলে রেখেছে। একজন সন্তানের সামনে তার মাকে একেবারে উলঙ্গ করে অত্যাচার করা হচ্ছে। এই দৃশ্য একজন সুস্থ স্বাভাবিক ছেলের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মারা হচ্ছে ইমানের কারণে, বর্ষা দিয়ে আঘাত করা হচ্ছে শরীরের ভেতরে, প্রচন্ড কষ্ট পাচ্ছে। আবু জাহাল বারবার বলছে, সুমাইয়া ঈমান ছেড়ে দাও। ঈমানটা কি জিনিস ভাই বোঝেন? ঈমানটা যার কষ্ট করে আনা লাগে সেই বোঝে এটা কত দামি জিনিস। আপনার কাছে ঈমানের দাম নাই, ঈমানের মূল্য নাই, তার কারণ কি? তার কারণ আপনি ঈমানটা কষ্ট করে আনেন নাই, বরং ঈমানটা আপনি পৈতৃক সূত্রে পাইছেন। পৈতৃক সূত্রে আপনি যেমন 6% জমি পাইছেন, বাড়ির পাশের পুকুর পাইছেন, ঠিক ঈমানটাও এইভাবে পাইছেন। আপনার দাদা ছিল ঈমানদার, আপনার বাবা ঈমানদার, ওই সূত্রে আপনিও ঈমানদার। আমার ভাই, আপনি যদি সারা জীবন কষ্ট করে উপার্জন করে 10-15 লাখ 20 লাখ টাকা জমায়া একটা জমি কিনেন, ওই জমিটার প্রতি আপনার আবেগ ভালোবাসা যা থাকবে, পৈতৃক সূত্রে যেটা পাইছেন ওটার প্রতি এত বেশি থাকবে না। বিপদে পড়লে সবার আগে পৈতৃক সূত্রে জমি যেটা পাইছেন এটা বিক্রি করে দিবেন, নিজের কষ্টে যেটা কিনছেন এটা বিক্রি করতে চাইবেন না। এখন ঈমানটা যদি আপনার বেলালের মতো মাইর খায় আনা লাগতো, ঈমান যদি আপনাকে খুবাইবের মতো জীবন দিয়ে আনা লাগতো, ঈমান যদি সুমাইয়ার মতো শহীদ হয়ে আনা লাগতো, তাইলে বুঝতে পারতেন ঈমানের দাম কত বেশি। আমরা পৈতৃক সূত্রে ঈমানদার হওয়ার কারণে আমাদের কাছে ঈমানের দাম নাই। আমাদের কাছে এমন সময় যায় 500 টাকার 1000 টাকার কাছে আমরা নিজের ঈমানটা বিক্রি করে দেই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে মারা হচ্ছে, সামনে তার সন্তান আর তার স্বামী, কিছুই করার নাই, তাদেরও হাত পা বাঁধা। এমন সময় আল্লাহর হাবিব পাশ দিয়ে যাচ্ছিলেন, সুমাইয়ার দিকে তাকাতেও পারলেন না। কিভাবে তাকাই, শরীরে তো এক বিন্দু কাপড়ও নাই। বিশ্বনবী আরশের দিকে তাকিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। এমন সময় আবু জাহাল সুমাইয়ারে বলল, সুমাইয়া ঈমান ছেড়ে দাও, শেষবারের মতো বলছি, ঈমান যদি না ছাড়ো তাইলে কিন্তু জীবন পাবা না। সুমাইয়া বলে, আমার জীবনের দরকার নাই, জীবনের বিনিময় হলেও আমি আমার ঈমানের উপরে অবিচল থাকতে চাই। আমার ভাই লক্ষ্য করেন, এই কথা বলার সাথে সাথেই আবু জাহাল তার হাতের বর্ষাটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করে। সাথে সাথে ওই বর্ষাটা লজ্জাস্থানের এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত ওঠে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাতের দরজায় পৌঁছে যায়। আল্লাহর হাবিব দূর থেকে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলেন, ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও সুমাইয়ার পরিবার, আজকে তোমাদেরকে সহযোগিতা করতে পারলাম না,
তবে আমি নবী আজকে সাক্ষ্য দিয়ে গেলাম, ও সুমাইয়া ধৈর্য ধারণ করো, আমি নবী বলে গেলাম আল্লাহর জান্নাত আল্লাহ তোমার জন্য ওয়াজিব করে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে লুটিয়ে পড়ছে, আর মুখের মধ্যে মুচকি একটা হাসি। সুমাইয়া মৃত্যুর আগে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আমার প্রিয় রাসূল, আমার দিকে তাকানো দরকার নাই, তবে আমার কথাটা শুনে যান। আপনি তো বলে গেলেন আমার জন্য নাকি আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও নবী, আমি সুমাইয়া সাক্ষ্য দিলাম, জান্নাতে কখন যাব না যাব সেই চিন্তা আমার আর নাই, কারণ আমি এই মরুভূমির মধ্যে এই মুহূর্তে আমার নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমার ভাই, ইমান এমন এক জিনিস, ইমানের পরীক্ষা না দিয়ে আল্লাহ কাউরে ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ইমানের উপরে অবিচল থাকতে গেলে কখনো কখনো জানমালের উপরে এমন ক্ষতি আসতে পারে যেই ক্ষতি বেঈমানদের আসে না। অনেক সময় শয়তান আপনারা ধোঁকা দিবে, এত সৎ হইয়া দুনিয়াতে থাকার দরকার কি, এত ভালো হইয়া বাঁচতে পারবি নাকি, ইমানের উপরে এত কষ্ট করে অবিচল থাকতে পারবে নাকি, তুই পাশের জনের দেখ, ও তোর মতো এত সৎ হতে পারে না, ওই তো ইমানের উপর অবিচল থাকতে চায় না, তার কত ক্ষমতা, কত টাকা, কত কিছু, তুইও তার মতো হয়ে যা। শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় পড়ে যাবেন না ভাই। তার কারণ আল্লাহ তাআলা ভালোবাসে যারে বেশি, তার জীবনে পরীক্ষাও দেয় বেশি। সবার জীবনে আল্লাহ পরীক্ষা দেয় না, তবে দুনিয়াতে আল্লাহর ভালোবাসার মানুষ যারা, তাদের জীবনে ঈমানের পরীক্ষা আছে না নাই। আল্লাহর হাবিব বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। ঠান্ডা হয়ে গেছে, কিভাবে দেয়। সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। বিশ্বনবী বললেন, এই দুনিয়ার জমিনে ঈমানের সব চাইতে কঠিন পরীক্ষা দিয়েছিল নবীরা। কারা? নবীরা। এমন এমন নবী আছে যাদেরকে জীবিত অবস্থায় জবাই করে ফেলা হয়েছে, জীবিত অবস্থায় জবাই। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। অনেক নবীকে বিনা কারণে জবাই করে দেওয়া হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, বনি ইসরাইলের লোকেরা কখনো কখনো ঈমান আনার কারণে, ঈমানের পথে ডাকার কারণে অসংখ্য নবীকে একত্রিত করে জবাই করে দিয়েছিল। ঈমানের কারণে সবচাইতে কঠিন জীবন পার করেছে নবীরা। তারপরে সাহাবীরা। আল্লাহর হাবিব বলেন, ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। যার ঈমান যেমন হবে তার পরীক্ষাও হবে তেমন। আপনি যদি দেখেন আপনার জীবনে কোনো পরীক্ষা নাই, কোনো কষ্ট নাই, জানমালের কোনো ক্ষতি নাই, শারীরিক কোনো অসুস্থতা নাই, কোনো কিছু আপনার জীবনে নাই, আপনার বোঝা লাগবে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আপনি নাই। কারণ আল্লাহ তাআলা ভালোবাসে যারে বেশি, তার জীবনে বালা বিপদ মুসিবত দেয় বেশি। কিন্তু সেই বিপদ মুসিবত ঈমান হারা হওয়া যাবে না, ঈমান বিক্রি করে দেওয়া যাবে না, দুনিয়ার কাছে ঈমানকে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের সমাজে দুনিয়ার লোভের কাছে ঈমান বিক্রি করে দেয় এমন মানুষ আছে না নাই? পয়সার কাছে ঈমান বিক্রি করে দেয়। নির্বাচনের আগে মাত্র 500 টাকার লোভে এলাকার মধ্যে যেই লোকটা খারাপ আমি জানি, বিভিন্ন ধরনের খারাপ রেকর্ড তার আছে,
নানাবিধ অপকর্মের সাথে জড়িত, এগুলো জানার পরেও মাত্র 500 টাকা খায়া এমন সাক্ষাৎ জালিমরে নিজের ভোটটা দিয়ে দেয়, এমন মানুষও আছে না নাই? আমার ভাই, আমানত বিনষ্ট করা ঈমান পরিপন্থী কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, বনি ইসরাঈলের এক আবেদের ঘটনা তুলে ধরলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখ মিনহা ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও নবী, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার মানুষকে শোনায়া দেন, ওই ব্যক্তির বৃত্তান্ত শুনিয়ে দেন যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা তার ইবাদতের কারণে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলাম। মুস্তাজাবুদ দাওয়া মানে বোঝেন? মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহকে শুধু হাত তুলে একটা কথা বলবে, একটা দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, ওই দোয়াটা কবুল করতে আল্লাহর দেরি হবে না। সুবহানাল্লাহ কয় না? হাত তুলে শুধু বলবে আল্লাহ বৃষ্টি দেন, হাত নামানোর আগে দেখবে বৃষ্টি নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বনে ইসরাইলের মাঝে এমন এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি ছিল মুস্তাজাবুদ দাওয়া, যা চাইতো আল্লাহ তাই কবুল করত। মুসা আলাইহিস সালামের জামানা, মুসা আলাইহিস সালামের সাথে জাব্বারিনদের লড়াই হবে, জিহাদ হবে। জাব্বারিন তারা ছিল তৎকালীন স্বৈরাচার জালিম। ওই জালিমদের সাথে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লড়াই হবে। জাব্বারিনের জালিমেরা বুঝতে পারলো আমরা শুধুমাত্র অস্ত্র শস্ত্র দিয়ে মুসার সাথে লড়াই করে পারবো না, বরং আমাদেরকে জিততে হলে অন্য উপায় অবলম্বন করা দরকার। কি করা যায়, কি করা যায় ভাবতে লাগলো, কি করা যায়। একজন পরামর্শ করলো, আচ্ছা শোনো, ওই যে এক ব্যক্তি যে মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তাই কবুল করে, ওই ব্যক্তির নাম ছিল বালআম। কি নাম? বালআম, মুস্তাজাবুদ দাওয়া। জাব্বারিনের লোকেরা চিন্তা করলো, আমরা এক কাজ করি, বালআমের কাছে যাই, বালআমরে কিছু টাকা পয়সা দেই, বালআমকে যদি কিছু টাকা পয়সা দিয়ে আমাদের দলে ভেড়াতে পারি, তাহলে বালআম যদি একবার মুসার বিরুদ্ধে বদদোয়া করে তাইলে তো আমরা এমনি পাশ করব। তার কারণ মুস্তাজাবুদ দাওয়া বালআম যে দোয়া করে আল্লাহ তো এটাই কবুল করে। আমরা দেখি কোনো মতে বালআমরে দিয়া মুসার বিরুদ্ধে একটা বদদোয়া করানো যায় কিনা। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না আল্লাহর নবী? আল্লাহর নবীর বিরুদ্ধে যদি আল্লাহর কাছে বদদোয়া করেন কবুল হবে তো? বরং যে বদদোয়া করবে তার ধ্বংস হয়ে যাবার নিশ্চয়তা আছে। বালআমের কাছে রাত্রিবেলায় চলে গেল জাব্বারিনের লোকেরা, গিয়ে বলল, বালআম বহুদূর থেকে আমরা এসেছি, বদদোয়া করা লাগবে। বালআম বলল, কার জন্য বদদোয়া করব? বলল, নামটা পরে বলবো, আগে বলো করবা কিনা। বালআম বলল, আরে বাবা আগে নামটা তো বলো, কার জন্য করব। জাব্বারিনের লোকেরা বলল, মুসার বিরুদ্ধে করা লাগবে। নাউজুবিল্লাহ। বালআম বলল, আস্তাগফিরুল্লাহ, কি বলছে এগুলো? মুসার বিরুদ্ধে বদদোয়া করা যায়? মুসা আল্লাহর পয়গম্বর। হ্যাঁ, আমি আল্লাহর ওলি হতে পারি, আমার দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু তাই বলে এই না যেখানে সেখানে দোয়া করা যাবে না। আল্লাহর পয়গম্বর মুসা। জাব্বারিন লোকেরা বলল, বালআম আমি জানি এমনি এমনি বদদোয়া করবা না, কি করলে বদদোয়া করবা সেটার ব্যবস্থাও নিয়ে এসেছি সাথে। বাহিরের দিকে তাকায় দেখো, উট একটা দাঁড়ায় আছে, আর উটের উপরে স্বর্ণ মুদ্রা, হীরা জহরত সহ সব রাখা আছে। একটাবার শুধু বদদোয়া করে দাও, একটাবার বদদোয়া করলে এত সম্পদ তুমি আজকে পেয়ে যাবা, সারা জীবন পায়ের উপরে পা তুলে খেতে পারবা। বালআমের মন মানে না, না মুসার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না,
আবার চিন্তা করছে এতগুলা সম্পদ তো হারানো যায় না। শয়তানের ধোকায় পড়ে বালাম এবার চিন্তা করলো বদ্ধ একবার কইরাই ফালাই, যা আছে কপালে দেখা যাবে সকালে। এই চিন্তা থেকে বালাম বলল ঠিক আছে দাঁড়াও বদ্ধ একটা কইরেই দেই। এবার বালাম দুনিয়ার লোভের কারণে আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ মুসার উপরে তুমি গজব, এতটুকু বলেছে বাকি কথা আর বলতে পারে না। সুবহানাল্লাহ কয় না, জবান আটকে গেছে আর কোনো কথা আসে না জবানে। আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললাম ও ফেরেশতা বালামের জিহ্বাটাকে টেনে টেনে নাভি পর্যন্ত ঝোলায় ফেলাও। দোকানের রাস্তাঘাটে একটা প্রাণীর দেখা প্রায়ই দেখা যায়, ওই প্রাণীটা সারাক্ষণ তার ১.৫ হাত জিহ্বা বের করে হাঁপাইতে থাকে। হ্যাঁ কুত্তা, কুকুরও না, কুত্তা ডাইরেক্ট। আমার ভাই হ্যাঁ কুত্তা, ঠিক ধরছেন। কাম নাই কাজ নাই দেখবেন বৈশা আছে, বৈশা বৈশাও জিহ্বাটা বের করে হাঁপাইতেই থাকে। আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব। হারাম টাকা খায়া যার তার জন্য যে দোয়া করে, কেউ যদি হারাম পয়সা খেয়ে জালিমের পক্ষে দোয়া করে, আল্লাহ বললেন ওই ব্যক্তির উপমা হচ্ছে কুকুরের মতো। কুকুরের জিহ্বাটা যেমন বড় তার জিহ্বাটাও আমি তেমন বড় বানায় দেই। আল্লাহ তাআলা বাল্লামের জিহ্বাটাকে ধরে নাভি পর্যন্ত টান দিয়া কুকুরের মতো বড় বানায় দিয়েছে। বাকি জীবন বাল্লামের কোনো দোয়া কবুল হওয়া তো দূরের কথা, বাকি জীবন বাল্লাম ইমানের পথে আর ছিলই না। আমার ভাই দোয়া করতে সাবধান, ও আলেম সমাজ দোয়া করতে সাবধান, ও ইমাম সাহেবেরা দোয়া করতে সাবধান। এই যে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় ৫০০ টাকা ২০০ টাকা ১০০ টাকা ৫০ টাকা হাতের মধ্যে গুজে দিলেও অনেক ইমাম সাহেবেরা আছেন যে ইমাম সাহেবেরা মসজিদে মুসল্লিদেরকে নিয়ে জালিমের পক্ষে দোয়া করে দেন। আছে না নাই? আমার ভাই লক্ষ্য করেন, আপনি যদি জানেন একটা হচ্ছে না জেনে দোয়া করছি, আপনি দোয়া চাইছেন আমি দোয়া করছি, তবে আমি ব্যক্তিগতভাবে আপনাকে জানি না, আপনাকে চিনি না, আপনি কেমন মানুষ আমি জানি না চিনি না, না জেনে দোয়া করছি, কিন্তু কবুল করার মালিককে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি জানি আপনি লোকটা ভালো না, আমি জানি লোকটা খারাপ, আমি জানি লোকটা মদের ব্যবসা করে, আমি জানি লোকটা মানুষের উপর অত্যাচার করে, আমি জানি লোকটা চাঁদাবাজি করে, আমি জানি লোকটা খারাপ কাজের সাথে জড়িত। এগুলা জানার পরেও আমি যদি তার জন্য আল্লাহরে দোয়া করি আল্লাহ তুমি তারে জিতায় দাও, তাইলে ওই বালামের মধ্যে আর আমার মধ্যে তো পার্থক্য রইল না। এজন্য নির্বাচনের আগে যার তার জন্য দোয়া করবেন না, কারণ পাপিষ্টের জন্য দোয়া করলে ওই পাপিষ্টের কাতারে কিন্তু আপনিও শামিল হয়ে গেলেন। এই যে ইমান বিক্রি করে দিয়েছে বালাম টাকার কাছে, দুনিয়ার কাছে, ক্ষমতার কাছে, টাকার কাছে কত মানুষ ইমান বিক্রি করে দেয় তার কোনো হিসাব নাই। অথচ আমার ভাই এই ইমান যে হারায় ফেলে সে সব হারায় ফেলে, কারণ ইমান যার নাই তার কপালে আল্লাহর জান্নাতটাও তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমলের দ্বারা জান্নাতে দিবেন না। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মাহফিলে আসা, দান সদকা করা, এগুলো আমল। আমলের দ্বারা জান্নাতে যাওয়া যায় না। আমল হচ্ছে ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা আমল করো, আমল হবে ওয়াসিলা। তবে জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে ঈমান। জান্নাতে যাওয়ার প্রধান শর্ত কি? এখন কেউ যদি ঈমান নষ্ট করে বসে থাকে আর আমলের পাহাড় জমায় ফেলে, যার ঈমান নাই তার আমলের 2 পয়সার দাম আল্লাহর দরবারে নাই। আমল হচ্ছে শূন্যের মতো আর ঈমান হচ্ছে 1-এর মতো। একটা সামনে ঠিক রেখে এরপরে শূন্য বাড়ান, আপত্তি নাই। 1 আছে, সাথে যদি একটা শূন্য যোগ করে দেন তাইলে সংখ্যা কত হবে?
সংখ্যা যদি বাড়াতে চান একটা রেখে শূন্য যদি দুইটা দেন তাইলে কত হবে? তিনটা দিলে। এভাবে করে আপনি যত শূন্য বাড়াবেন, একটা যদি ঠিক থাকে তাইলে আমলের মানও বাড়বে, সংখ্যার মানও বাড়বে। কিন্তু আপনি যদি কোনোভাবে সামনে থেকে একটা মুছে ফেলেন, এক মুছে ফেলার পরে শূন্য দিতে দিতে যদি সাতক্ষীরা সদর পর্যন্ত চলে যান, রেউই থেকে শূন্য দিয়া সাতক্ষীরা সদর পর্যন্ত যাওয়ার পরে সামনের দিক থেকে যদি একটা মুছে ফেলেন, তাইলে দিন শেষে হিসাব করলে দেখা যাবে শূন্য শূন্যই আছে। আগে একটা থাকা লাগবে, এক থাকলে শূন্য দিলে সংখ্যার মান বাড়বে। আগে ইমান থাকা লাগবে, ইমানের পরে হজ করলে আমল বাড়বে, ইমানের পরে নামাজ পড়লে আগেন 1000 বার হজ করলে নামাজ পড়লেও তো আল্লাহর কাছে তার কোনো দাম থাকে না। এখন আমাদের সমাজে নামাজওয়ালা পাওয়া যায়, হজওয়ালা পাওয়া যায়, রোজাওয়ালা পাওয়া যায়, কিন্তু ইমানওয়ালার সংখ্যা দিন দিন কমে যায়। এই জন্য দেখা যায় 14 বার হজ করে এসেও সুদ ছাড়তে পারে নাই এমন হাজী সাহেব সাতক্ষীরাতে আছে না নাই? নামাজ পড়ে কপালে কালো দাগ ফালায়া দিছে, এখনো মানুষের হক নষ্ট করা ছাড়ে নাই এমন নামাজিও আছে না নাই? তাইলে সে শুধু নামাজটাই ধরছে, রোজাটাই ধরছে, হজটাই ধরছে, ইমানটা পরিপূর্ণভাবে ধরতে পারে নাই। এই ইমান এত দামি জিনিস, জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটা পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই ব্রিজটার নাম হচ্ছে পুলসিরাত। জবাব দেন, ওই ব্রিজের নাম কি? পুলসিরাত। দুনিয়াতে পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য টোলের দরকার আছে না নাই? আজকেও আসলাম, 750 টাকা প্রাইভেট কারের টোল শুধুমাত্র পদ্মা সেতু পাড়ি দিতে গেলে। এই 750 টাকা প্রধানমন্ত্রী যখন যায়, ডক্টর ইউনূস এখন গেলে তারেও দিয়ে যাওয়া লাগবে। এটা কারোই মাফ নাই, নাগরিক হিসাবে এটা সবার দিতে হয়। আমার ভাই, বৈধভাবে আপনি টোল ছাড়া পার হতে পারবেন না। ঠিক একইভাবে পুলসিরাতটা পাড়ি দেওয়া ছাড়া আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আর পুলসিরাত পাড়ি দিবেন কেমনে? ওই পুলসিরাত পাড়ি দিতে গেলে যে টোল লাগবে, ওই টোলের নাম হচ্ছে ঈমান। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইউযরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের পেটের উপরে একটা ব্রিজ বিছায়া দিবেন। দুনিয়ার সেতুগুলো হয় পানির উপরে, পদ্মা সেতু, যমুনা সেতু সহকারে আরো যত ব্রিজ আপনারা দেখেন, এই ব্রিজগুলো বানানো হয়েছে নদীর উপরে, পানির উপরে। আল্লাহর হাবিব বললেন, জান্নাতে যাওয়ার আগে যে পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে, এই পুলসিরাতটা পানির উপরে না, এই পুলসিরাত বানানো হয়েছে জাহান্নামের আগুনের উপরে। পদ্মা সেতুর নিচে পানি, পদ্মা নদীর পানি, যমুনা সেতুর নিচে যমুনা নদীর পানি, আর পুলসিরাতের নিচে রয়েছে জাহান্নামের আগুন। পুরা আগুনটা পাড়ি দিয়ে আপনার জান্নাতে যাওয়া লাগবে। বিশ্বনবী আমার বললেন, ও সাহাবীরা, ওই ব্রিজটা কেমন হবে জানো নাকি? আদাক্কু মিনাশ শারাহ আহাদ্দু মিনাস সাইফ। ওই পুলসিরাতের ব্রিজটা হবে তোমাদের মাথার যে চুল আছে, এই চুলের চাইতেও বেশি চিকন। যে তলোয়ার দিয়ে তোমরা জিহাদ করো, ওই তলোয়ারের চাইতে আরো বেশি ধারালো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের কালার কি হবে? আল্লাহর হাবিব বললেন, জাহান্নামের আগুন হবে নিকশ কালো। একে তো কালো আগুন, দেখা যায় না, অন্ধকার, এর উপরে মাথার চুলের রঙ তো কালো। আমার ভাই, কালোর উপরে কালো থাকলে কিন্তু আলাদা করা যায় না, দেখাই যায় না। কালোর উপরে সাদা রাখলে দেখা যায়, তবে একটা কালো জিনিসের উপরে আরেকটা কালো জিনিস রাখলে এটারে বের করা কঠিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চাইতে ধারালো এই পুলসিরাত আমরা পার হব কেমনে? আল্লাহর হাবিব বললেন, ঈমান যার যেমন সে পার হবে সেভাবে। যার ঈমানটা মজবুত, যার ঈমানটা পরীক্ষিত, ওই বান্দা বিদ্যুৎ চমকায় যেমন তাড়াতাড়ি
আল্লাহ তাআলা পুলসিরাতটা পার করে দিবেন তারে তত তাড়াতাড়ি। আবার যার ইমানটা সেকেন্ড ক্লাস, সে পার হবে দৌড়ায়া। যে তার চেয়ে কম ইমানদার, দুর্বল ইমানদার, সে পার হবে হেঁটে হেঁটে। যার ইমান একেবারে কম, জলে নিবে জলে নিবে জলে নিবে, তবে ইমানটা আছে, সে পার হবে বাচ্চা যেমন হামাগুড়ি দেয় সেভাবে। আর যার ইমান একেবারে নাই, সে পারি দিতে পারবে না। ওই ব্রিজে পাড়া দেওয়ার সাথে সাথে নিচে জাহান্নামের আগুনের মধ্যে পিছলে পড়ে যাবে। আমার ভাই, ইমান জান্নাতে যাওয়ার ভিসা, আর আমল হচ্ছে জান্নাতে যাওয়ার পাসপোর্ট। বিদেশে যাওয়া লাগলে পাসপোর্ট ভিসা দুইটারই দরকার। শুধু পাসপোর্ট দিয়ে বিদেশে যাওয়া যায় না। এই জন্য পাসপোর্ট করা তুলনামূলক সহজ, ভিসা পাওয়া কঠিন। 5 বছর আগে পাসপোর্ট করে রাখছে, মালয়েশিয়ায় যাবে, এখনো পর্যন্ত ভিসা পায় নাই, এমন লোকও আছে না নাই? ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার ভিসার নাম। জান্নাতে যেতে হলে ঈমান লাগবে, বাধ্যতামূলক, মাস্ট বি। ঈমান ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দেয় নাই। আমল যদি কমও থাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এজন্য আমাদের মক্তবের ছাত্রদেরকে আমরা পড়াই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করে নাও, ঈমানটারে মজবুত বানায়া নাও, ঈমানটারে খালেস বানায়া নাও। ঈমানের সাথে ভেজাল কইরো না, ঈমানকে বিক্রি করে দিও না, ঈমানটাকে সলিড রাখো। আমল যদি কম করো, কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে আমল করেছ অনেক বেশি, ঈমানটা জায়গা মতো ঠিক নাই, ওই ভাঙা চোরা ঈমান দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাই, ঈমানটা লাগবে সলিড। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, ঈমান আনবা কিভাবে শোনো। আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমাদের ঈমান আনা লাগবে সাহাবীদের মতো। জোরে কোন, কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবীদের ঈমান কেমন ঈমান? পাহাড় টলে যেতে পারে, সাগর শুকায় যেতে পারে, একজন সাহাবী তার ঈমান থেকে এক বিন্দু পরিমাণ নড়তে পারে না। আল্লাহু আকবার। এমন একজন সাহাবী, যুবক সাহাবী, তার নাম হচ্ছে খুবাইব। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কাফেররা তাকে বন্দী করে ফেলেছে, খাবার দাবার দেয় না। বন্দী অবস্থায় 2-3 দিন ফালায় রাখছে। 2-3 দিন খাদ্য পানি ছাড়া যদি ঘরের ভেতরে কাউকে আটকে রাখা হয়, তার শরীরে কি আর কিছু থাকে না? আমার ভাই, এমন সময় 2-3 দিন খুবাইবকে কোনো খাবার দেওয়া হয় না। হঠাৎ এক মহিলা, সে চিন্তা করলো, এই যে খুবাইব নামক মুসলমানকে আটকে রাখা হয়েছে 2-3 দিন, কিছুই তো খাবার দেয় না আমার বাপ চাচারা, তাইলে সে বেঁচে আছে কেমনে, এটা আমার দেখা দরকার। ওই মহিলা জানালার ফাঁক দিয়ে উকি দিল, দেখি খুবাইব ভিতরে করে কি। উকি দিয়ে দেখলো, পুরা মক্কার জমিনে যখন কোন আঙ্গুর পাওয়া যায় না, খুবাইবের মুখের কাছে অদৃশ্যভাবে কে যেন এক থোকা আঙ্গুর ঝুলিয়ে রেখেছে, আর খুবাইব ওই আঙ্গুরের ঝোলা থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই মহিলায় দেখে অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, ও খুবাইব, আমার বাপ চাচারা তো তোমারে খাবারও দেয় না, 3 দিন পর্যন্ত আটকে ফেলে রাখছে। আন্না লাকি হাদা, ও খুবাইব, আন্না লাকা হাদা, এই আঙ্গুরগুলো তোমার কাছে আসলো কোত্থেকে? খুবাইব বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহর পক্ষ থেকেই এসেছে। আমার ভাই, সময় চলে যাচ্ছে। খুবাইবকে প্রচন্ড কষ্ট দিয়ে মেরে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। একদিন দেখা গেল, যে সর্দার খুবাইবকে কষ্ট দিয়ে আটকে বন্দী করে অত্যাচার করছে, ওই সর্দারের একটা ছোট ছেলে
ওই কাফের সর্দারের একটা ছোট ছেলে খেলতে খেলতে খোবাইবের রুমের মধ্যে ঢুকে গেছে, খোবাইবের কাছে চলে গেছে, খোবাইবের কোলে বসে পড়েছে। ওই মুহূর্তে খোবাইবের হাতের মধ্যে একটা খুর ছিল, খুর চিনেন? সেলুনের মধ্যে যেটা দিয়ে কোনাকানি কাটে। খোবাইবের এক হাতে খুর আর এক হাতে ওই কাফের বাচ্চা। দরজার ফাঁক দিয়ে যখন কাফের সর্দার দেখতে পেল, সর্বনাশ, আমার বাচ্চাটা খোবাইবের কাছে চলে গেছে, আর খোবাইবের তো আমি অত্যাচার করতেছি, আজকে আর আমার বাচ্চার বাঁচার কোনো উপায় নাই। কি করবে না করবে বুঝতে পারছে না। খোবাইব বলল, ও কাফের সর্দার, চিন্তার কোনো কারণ নাই, আমি বিশ্বনবীর সাহাবী, আল্লাহর বান্দা, কোন নিরপরাধ মানুষকে শত্রুতা বশত মারার কোনো মানসিকতা আমার নাই। তোমার ছেলেকে আমি একটা ফুলের টোকাও দেব না, নিরাপদে আবার তুমি তোমার কাছে নিয়ে যাও। হাতের কাছে পাইছে শত্রুর সন্তান, বিচার করে নাই, মানে নাই, আঘাত করে নাই, ছেড়ে দিয়েছে, যাও, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, শত্রুতা থাকলে তোমার বাবার সাথে আছে, যার তার সাথে শত্রুতা রাখে নাই। আর আমরা 54 বছর আগে কোন দেশের সাথে আমার কি শত্রুতা হয়েছিল, ওই চেতনার ব্যবসা করে আজও খাচ্ছি। 54 বছর আগে 71 সালে পাকিস্তানিরা আমাদের শত্রু ছিল, এখনো কথায় কথায় তাদেরকে আমরা গালিগালাজ করি। আরে ভাই, শত্রু সবসময় শত্রু থাকে না, আবার বন্ধু সবসময় বন্ধু থাকে না। কথা কি বোঝেন? আমার দাদার শত্রু ছিল ব্রিটিশ, আমার বাবার শত্রু ছিল পাকিস্তান, আর এই মুহূর্তে আমার শত্রু হিন্দুস্তান। সময়ের সাথে সাথে শত্রুতার ভেরিয়েশন চেঞ্জ হয়ে যায়। সব সময় কেউ শত্রু থাকে না, আবার সব সময় কেউ বন্ধু থাকে না। কিন্তু আমরা ওই যে 71-এর চেতনা ব্যবসা করা লাগবে, এজন্য এখনো পর্যন্ত ওই পাকিস্তানকে শত্রু বানায়া হিন্দুস্তানকে বন্ধু বানাই, যার ফলে 54 বছরে আমাদের যা ছিল লুটে পুটে খেয়েছে তারা। এদেশের অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, রাজনীতি, সব জায়গায় হিন্দুস্তানের একটা কালো থাবা আছে না নাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা পৃথিবীর জঘন্যতম হামলা করেছিল যে দেশটার উপরে, ওই দেশের নাম হচ্ছে জাপান। আমেরিকা তখন জাপানের উপরে দুটো অ্যাটম বোমা, পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে। জাপানের হিরোশিমা এবং নাগাসাকি, এই দুটি অঞ্চল। ওই অ্যাটম বোমা এত জঘন্য, এত ভয়াবহ, জাপানের লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে মরে গেছে। শুধু তাই না, ওই অ্যাটম বোমা যেখানে ফেলা হয়েছিল, ওই হিরোশিমা নাগাসাকিতে আজও পর্যন্ত কোনো একটা ফসল জন্মায় না, এতটা বিষাক্ত। আমেরিকা সেই অ্যাটম বোমা জাপানের উপরে ফেলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, জাপান চিন্তা করলো, ব্যাস অনেক হয়েছে, অনেক হয়েছে, আর শত্রুতা সংঘাতের দিকে যাওয়া দরকার নাই। এবার সময় এসেছে দেশ গড়ার কাজে মনোযোগ দেওয়ার। আর শত্রুতা সংঘাত তারা বাড়ায় নাই। শত্রুতা সংঘাত না বাড়িয়ে জাপান তাদের শিক্ষা খাতের উন্নয়নের দিকে মনোনিবেশ করেছে, তাদের প্রযুক্তিগত উন্নয়নের দিকে মনোনিবেশ করেছে, তাদের বিজনেস কমার্শিয়াল জোনগুলোকে ডেভেলপ করার জন্য তারা এগিয়েছে, তাদের কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করছে। এবং তাদের সবচেয়ে বড় ক্ষতি যারা করেছে, ওই আমেরিকা সময়ের ব্যবধানে আজকে জাপানের সবচেয়ে ভালো বন্ধু। আমেরিকার আবার সংঘাত হয়েছিল এক সময় ব্রিটেনের সাথে, আজ ব্রিটেন এবং আমেরিকা আবার সময়ের সবচেয়ে ভালো বন্ধু। তার মানে কি, বন্ধু সবসময় বন্ধু থাকে না, আবার শত্রু সবসময় শত্রুও থাকে না। আমার দেশের চেতনা ব্যবসায়ীরা তারা পাকিস্তানের পতাকা পায়ের নিচে দিয়ে পাড়ায়, তারা বলে তারা আমাদের শত্রু, 54 বছর আগে দুশ্মনী করেছে,
এখনো এই চেতনার ট্যাবলেট বিক্রি করে করে খায়। অত 54 বছর আগে পাকিস্তান তোমার জানা ক্ষতি করেছে, দেশ স্বাধীন হওয়ার পরে হিন্দুস্তান তোমার তার চেয়ে বেশি ক্ষতি করে দিয়েছে। এটা তুমি দেখো না। আহারে, মুসলমান আজ বন্ধুও চিনে না, শত্রুও চিনে না। জাপানের উদাহরণ দিয়ে গেলাম তোমার কাছে। আমেরিকা তার সবচেয়ে বড় ক্ষতি করেছে, কিন্তু দেশ গড়ার লক্ষ্যে সমস্ত শত্রুতা সংঘাত সব ভুলে গিয়ে, বিভেদ ভুলে গিয়ে আমেরিকার সাথে হাতে হাত মিলিয়ে দেশ গড়ার কাজে তারা মনোনিবেশ করেছে। আজ আমাদের জাতিসত্তা, স্বকীয়তা সব কিছু টিকিয়ে রাখতে গেলে পাকিস্তানের সাথে একটা সুন্দর সুসম্পর্ক রাখা দরকার ছিল। তার কারণ আমার একদিকে বঙ্গোপসাগর, একদিকে মায়ানমার, আর সবদিকে ভারত। আমার পাশে কোনো মুসলিম কান্ট্রি নাই। আর মুসলমানের যদি কোনো শত্রুতা হয়েও থাকে, দিন শেষে ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে একজন মুসলমানের সবচেয়ে ভালো বন্ধু আরেকজন মুসলমানই হতে পারে, কোনো মুশরিকের বাচ্চা নয়। এটা স্বাভাবিক। কিন্তু আজ আমরা বন্ধুকে দূরে ঠেলে দেই আর শত্রুরে কোলের মধ্যে বসাই, যে কারণে 54 বছরে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি নাই। শুধুমাত্র চেতনা দণ্ডটাই সোজা হয়ে দাঁড়াইছে। চেতনা দণ্ডটাই ছিল, মেরুদণ্ড ছিল না। যার ফলে আপনি দেখবেন এদেশে ধর্মের বিরুদ্ধে কথা বলে পার পাওয়া যায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে পার পাওয়া যায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পাওয়া যায়, এমনকি নিজের দেশের বিরুদ্ধে কথা বলেও পার পাওয়া যায়। কিন্তু এই দেশে এখনো পর্যন্ত দিল্লির বিরুদ্ধে কথা বলে পার পাওয়া যায় না, যেমন পার পায় নাই ওসমান হাদির মতো যুবক। দিল্লির কালো ছায়া, দিল্লির নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই টার্গেটে পড়ে গিয়েছে। গতকাল 16 ডিসেম্বর রাজধানী ঢাকার বুকে 2টা প্রোগ্রাম করলাম। 2টা প্রোগ্রামে বলে আসলাম, আমরা শুধুমাত্র বিজয় দিবস পেয়েছি, সত্যিকারের বিজয় পাই নাই। স্বাধীনতা দিবস পাইছি, আসল স্বাধীনতা পাই নাই। আসল স্বাধীনতা পাইলাম কিভাবে ভাই? এখনো পর্যন্ত স্বাধীনভাবে আমি বলতে পারি না, এখনো পর্যন্ত স্বাধীনভাবে আমি লিখতে পারি না, এখনো পর্যন্ত আমার চিন্তার স্বাধীনতা নাই, এখনো পর্যন্ত এই দেশে প্রপার ধর্মীয় স্বাধীনতাটুকুর ক্ষেত্রে হস্তক্ষেপ করা হয়। তাহলে আমার স্বাধীনতা, আমার বিজয় কোথায় গেল? আমার স্বাধীনতা, আমার বিজয় হবে সেদিন যেদিন আমার মাথার উপরে দিল্লির কোনো কালো ছায়া থাকবে না। আমি স্বাধীনভাবে মুসলমান হিসাবে আমার দেশে আমি কাজ করতে পারবো, ঠিক কিনা? সেই দিন হবে আমার প্রকৃত স্বাধীনতা। এই জন্য আমার ভাই, বন্ধুরে চেনা লাগবে, শত্রুরেও চেনা লাগবে। যেই পাকিস্তানকে তুমি গালিগালাজ করো, যার পতাকা তুমি পায়ের নিচে দিয়ে পিষো, তাতে তার কি ক্ষতি হয়? আর যেই ভারতের জন্য তুমি এত কথা বলো, তাতে ভারত তোমার কি দেয়? ভারতের পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানেরও আছে। শুধু মধ্যখানে আমরা যারা চেতনা ব্যবসা করি, আমাদের কিচ্ছু নাই, এমনিই লাফাই। এজন্য চেতনা ব্যবসা বাদ দেন, সব দল একত্রিত হয়ে দেশটাকে কেমনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে ভাবা দরকার। বাংলাদেশটাকে এগিয়ে নিতে কোনো একক দলের পক্ষে সম্ভব এটা আমি মনে করি না। আমার বিশ্বাস, বাংলাদেশটাকে এগিয়ে নিতে হলে এদেশের রিকশাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, জুতা সেলাই করনেওয়ালা, তার থেকে শুরু করে বঙ্গভবন, গণভবনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত সর্বস্তরের মানুষকে ভেদাভেদ বলে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে, অন্যথায় হবে না। এখন আমরা ভাগ ভাগ করে ফেলেছি। তুমি স্বাধীনতার পক্ষ শক্তি, আর তুমি স্বাধীনতার বিপক্ষ শক্তি, আর তোমরা নিরপেক্ষ শক্তি। একই দেশের মধ্যে ভাগ ভাগ করে 2টা, 3টা, 4টা গ্রুপ বানায় দিচ্ছে। যে দল যখন ক্ষমতায় আসে, তারা তখন স্বাধীনতার পুরা স্বাধীনতাকে যেন তারা হোল্ড করে। যে দল যখন ক্ষমতায় যায়, যেন পুরা স্বাধীনতা তাদের বাপের সম্পদ তারা কিনে নেয়। আর যারে তারে ভাল লাগে না, তারাই পাকিস্তানি রাজাকার বলে গালিগালাজ শুরু করে, তাকেই বলে পাকিস্তানপন্থী। যদি দেশের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাকে পাকিস্তানপন্থী বলে তুমি গালি দাও, তাইলে ভাই তুমি কিন্তু হিন্দুস্তানপন্থী হয়ে গেছো। তুমি হিন্দুস্তানপন্থী। আমি যদি পাকিস্তানপন্থী হই, তুমি তো হিন্দুস্তানপন্থী। তবে আমি তো আসলে পাকিস্তানপন্থীও না। আমার পরিচয়, আমি বাংলাদেশপন্থী মুসলমান। সবার আগে আমার দেশ, দেশের স্বার্থ সবার আগে। নিজের দেশের মানুষের মধ্যে ভেদাভেদ করে বাঙালি জাতি ছাড়া পৃথিবীতে আর কোনো জাতি আছে বলে আমার জানা নাই।
যারা নিজের দেশের মানুষকে ভেদাভেদ করে দূর ঠেলে দেয়, ভিন্ন মত থাকলেই তাকে ভেদাভেদ করে দূর ঠেলে দেয়। এভাবে করলে জীবনে কোনোদিন দেশটাকে এগিয়ে নেওয়া যাবে না। বিগত দিনে যাদের সাথে ছিলেন, এক কাপে চা খেয়েছেন, বিগত দিনে যাদেরকে নিয়ে কাজ করেছেন, তখন তারা স্বাধীনতা বিরোধী ছিল না। এখন ভিন্ন হয়ে গেছে বলে স্বাধীনতা বিরোধী। তার মানে আমরা বুঝতে পেরেছি, সাথে থাকলে সঙ্গী আর দূরে গেলেই জঙ্গি। আছে না নাই? তো শত্রু সব সময় শত্রু থাকে না, বন্ধু সব সময় বন্ধু থাকে না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু শত্রুর সন্তানকে কাছে পেয়েও ছেড়ে দিয়েছেন। তার কারণ, তার কথা হচ্ছে, এই বাচ্চার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, শত্রুতা থাকলে তার বাপের সাথে আছে, ছেড়ে দিয়েছেন। আমার ভাই কাফের মুশরিকেরা কিছুদিন পরে সিদ্ধান্ত নিয়েছে, খুবাইবকে আর জীবিত রাখা যাবে না, তারে হত্যা করে ফেলতে হবে। যেই সিদ্ধান্ত সেই কাজ। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বাহিরে বের করা হয়েছে। ততদিনে রুগ্ন শরীর, না খেতে না খেতে দেহটা কঙ্কালসার হয়ে গেছে, এমনিতেই তিনি দুর্বল হয়ে গেছেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাঠের পেরেক, কাঠের তক্তার সাথে বড় বড় লোহার পেরেক ঠুকে দিয়ে হাত পা কাঠের তক্তার সাথে লাগায় দিয়েছে। এবার সেই কাঠের তক্তাটা উঁচু করে ধরেছে, খুবাইবকে শুলিতে চড়ানো হয়েছে। হাত থেকে রক্ত পড়ছে, পা থেকে রক্ত পড়ছে। হাত পা পেরেক দিয়ে কাঠের তক্তার মধ্যে লাগিয়ে দিয়েছে। জীবন তো এমনি শেষ হয়ে গেছে, মরণ তো কিছু সময় পরে এমনি হয়ে যাবে। কিন্তু কাফের মুশরিকেরা আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এত জঘন্যভাবে কষ্ট দিয়ে মেরেছেন, পৃথিবীর ইতিহাসে যারা দৃষ্টান্ত বিরল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিকেরা হাতের মধ্যে টেটা নিয়েছে। মাছ ধরার সময় আমরা যে টেটা ব্যবহার করি, মাছের এক দিক দিয়ে ঢুকায় আরেক দিক দিয়ে বের হয়ে যায়, এমন হাতের মধ্যে ধারানো লোহার কাঁটা নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে জীবিত অবস্থায় তার শরীরের মধ্যে বিদ্ধ করা হচ্ছে। একটা একটা করে ফুটা করা হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখনও জীবিত। ফুটা করতে করতে শরীরের মধ্যে আর কোনো জায়গা নাই, যে জায়গা ফুটা করা বাকি আছে ফিনকি দিয়ে রক্ত ঝরছে প্রতিটা ফুটা থেকে। এমন সময় একজন কাফের বলল, আল্লাহর নবীর সাহাবী খুবাইব, তোমারে ছেড়ে দেব, বাঁচায়া দিব, তুমি শুধুমাত্র একবার বলো মুহাম্মদের আদর্শ ছেড়ে তুমি আমাদের আদর্শ গ্রহণ করবা। মুহাম্মদকে তুমি একটা গালি দিয়ে দাও। নাউজুবিল্লাহ, কোন একটা গালি দিয়ে দাও, মুহাম্মদের আদর্শ পরিত্যাগ করলাম, একবার বলো, ছেড়ে দেব তোমাকে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু যেই কাফের এই কথা বলেছে তার মুখের মধ্যে থুথু মারলেন। থুথু দিয়ে বললেন, আল্লাহর নবীর আদর্শ থেকে এক চুল পরিমাণ সরে যাব, বিনিময়ে তুমি আমার জীবন ভিক্ষা দিবা। এমন জীবন রাখার চাইতে বিশ্ব নবীর আদর্শের উপরে টিকে থেকে আমার মৃত্যুটাই আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আমার ভাইরা সাহাবায়ে কেরাম, ইমানের পরীক্ষায় তারা এতটা অবিচল, এতটা অটল। প্রয়োজনে জীবন দিবে, কল্লা দিবে, তবে আল্লাহ দিবে না। প্রয়োজনে জীবন দিবে, শহীদ হয়ে যাবে। বিশ্বনবীর আদর্শ থেকে এক চুল পরিমাণও তারা কখনো ছেড়ে যাবে না। এজন্য আল্লাহ বললেন, ইমানদার ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ইমানের পরীক্ষা ছাড়া কাউকে আমি আল্লাহ ছাড়া দিব না। এই জন্য দুনিয়াতে যার ইমান যত বেশি, তার পরীক্ষাও তত বেশি না কম? বেশি। এই উপমহাদেশে আমরা যে মাযহাব ফলো করি সবচেয়ে বেশি, ওই মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। কি মাযহাব? হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ইস্তিনবাতকৃত মাসালাগুলোকে আমরা অনুসরণ করি। এই যে নামাজের সময় নাভির নিচে হাত বাঁধা, আস্তে আমিন বলা, ইমামের পেছনে সূরা ফাতিহা তিলাওয়াত না করা, ফিকহে হানাফির ফতোয়া হচ্ছে এগুলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনীতে পাওয়া যায় তৎকালীন জামানার প্রেসিডেন্ট খলিফা মনসুর
তাকে চিঠি দিয়েছে একাধিকবার। কি চিঠি? চিঠিটা হচ্ছে এই মর্মে যে আবু হানিফা, তুমি অনেক বড় আলেম, আমার রাজ্যের প্রধান বিচারপতি কাজীউল কুজ্জার একটা পদ খালি আছে, এই পদে আমি তোমারে বসাতে চাই। এই চিঠি একাধিকবার দিয়েছে। খলিফা মনসুরের রাষ্ট্রে ইমামে আজম আবু হানিফা হয়ে যাবেন প্রধান বিচারপতি। আচ্ছা, প্রধান বিচারপতির গুরুত্ব আছে না নাই? কথা কয় না। রাষ্ট্রের প্রধান বিচারপতি যে, তার কি গুরুত্ব আছে? দাম আছে? রাষ্ট্রের সর্বোচ্চ নাগরিকের মর্যাদা সে লাভ করে। খলিফা মনসুর তাকে একাধিকবার চিঠি দিয়েছে শুধুমাত্র কাজীউল কুজ্জা প্রধান বিচারপতির পদটা গ্রহণ করবে এজন্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবারের জন্য চিঠিটা খুলেও দেখেন। খলিফা মনসুরের প্রেস্টিজে লাগলো যে আমি তোমারে বারবার ডাকতেছি আমার রাজ্যে প্রধান বিচারপতির পদ গ্রহণ করতে, তুমি আসছো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে যাওয়া হলো, বন্দী করা হলো। ও মুসলমান, তুমি যেই মাযহাব ফলো করো, তোমার মাযহাবের ইমাম আবু হানিফাকে খলিফা মনসুর রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব দিতে চাচ্ছে, আবু হানিফা নিচ্ছে না। অবশেষে আবু হানিফাকে রাজদরবারে নিয়ে গিয়ে বলা হলো, আচ্ছা, এই পদের জন্য তো কত হুজুররা লাইন ধরতেছে, এই পদ পাওয়ার জন্য কত আলেমরা লাইন ধরছে, আমি দিচ্ছি না, আমি আপনারে দিতে চাই, আপনি নিতে চাচ্ছেন না কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যে সকল হুজুররা লাইন ধরছে তাদেরকে দেন। আমি নেব না এই কারণে, আমি যদি এই রাজ্যের প্রধান বিচারপতি হই তাহলে বিচার ফায়সালা আপনার মতো করা লাগবে না কোরআন হাদিস মতো করুন? খলিফা মনসুর বলল, অবশ্যই আমার মন মতো করা লাগবে। আবু হানিফা বললেন, এজন্যই আমি নিতে পারছি না। তার কারণ আমি যদি প্রধান বিচারপতি হই, আমার প্রত্যেকটা বিচার ফায়সালা আমি করব কার হুকুম মতো? কার হুকুম? আল্লাহর হুকুম। খলিফা মনসুর অবশেষে আবু হানিফা রাহিমাহুল্লাহকে কারারুদ্ধ করলেন। আবু হানিফার শেষ জীবনটা জেলের মধ্যে কেটেছে। শুধু তাই নয়, আবু হানিফার মতো এত জগৎ বিখ্যাত আলেমকে জেলখানার ভেতরে মারতে মারতে বেহুশ করে ফেলা হতো। অবশেষে 150 হিজরিতে 20 পান করিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়। আবু হানিফা জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। সুমাইয়া জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। ঈমানের উপরে অবিচল থাকতে গিয়ে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছে, ঈমান দেয় নাই, সেভাবে ঈমানের উপরে আমাদেরও টিকে থাকার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে, ইজ্জতের সাথে টিকে থাকার তৌফিক আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন।